سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা সূরা বাকারার 132তম আয়াত পর্যন্ত তাফসীর পেশ করেছি। আজকে সূরা বাকারার 133 থেকে নিয়ে 36তম আয়াত পর্যন্ত তরজমা পেশ করা হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أم كنتم شهداء إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون। ইয়াকুব আলাইহিস সালাম এর মৃত্যু যখন উপস্থিত হয়েছিল তখন কি তোমরা সেখানে ছিলে, যখন ইয়াকুব তার সন্তানদেরকে বলেছিল আমার পরে তোমরা কার ইবাদত করবে? তারা বলেছিল আমরা ইবাদত করব আপনার ইলাহের এবং আপনার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসমাইল, ইসহাক আলাইহিমুস সালামের ইলাহের, যিনি একমাত্র ইলাহ, আর আমরা তো তারই অনুগত। কতিপয় ইয়াহুদিরা একথা বলাবলি করছিল যে ইয়াকুব আলাইহিস সালাম অর্থাৎ ইসরাইল আলাইহিস সালাম তিনি ইয়াহুদি ধর্মের ব্যাপারে ওসিয়ত করে গিয়েছেন। তিনি তার ইন্তেকালের পূর্বে তার সন্তানাদিদেরকে ইয়াহুদি ধর্ম পালনের ব্যাপারে ওসিয়ত করে গিয়েছেন। এটা মক্কার মদিনার কিছু ইয়াহুদিরা বলা বলি করতে লাগলো। তো এর উত্তরে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন যে তোমরা কি তখন সেখানে উপস্থিত ছিলে যখন ইয়াকুবের মৃত্যু উপস্থিত হয়েছিল? তো যদি এর উত্তর হয় আমরা ছিলাম, তাহলে তারা নিরেট মিথ্যাবাদী, অপবাদ দানকারী। আর যদি হয় যে আমরা ছিলাম না, তাহলে তোমরা কিভাবে বলছো, তোমরা কিভাবে এই কথা বলছো যে ইয়াহুদি ধর্মের ব্যাপারে সে ওসিয়ত করে গিয়েছে, অথচ সে তো ইয়াহুদি ধর্মের ব্যাপারে ওসিয়ত করে নাই, বরং সে এই কথা বলেছিল যে আমার মৃত্যুর পরে তোমরা কার ইবাদত করবে? তখন তারা উত্তর দিয়েছিল, যা উত্তর দিয়েছেন আল্লাহ তাআলা হুবহু সেটাই কোরআনে উল্লেখ করে দিয়েছেন যে আমরা আপনার ইলাহের ইবাদত করব এবং আপনার যারা পিতৃপুরুষ ছিল ইব্রাহিম, ইসমাইল, ইসহাক আলাইহিস সালাম, তার ইলাহের আমরা ইবাদত করব, যিনি হচ্ছেন ইলাহাম ওয়াহিদা, একমাত্র ইলাহ। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আর আমরা তো মুসলমান আছি, আমরা তো সেই রবের নিকট মুসলিম রয়েছি। তাহলে ইসলামের ব্যাপারে ইয়াকুব আলাইহিস সালাম তাদেরকে বলেছিলেন, আর তারাও বলেছিলেন যে আমরা মুসলিম হয়ে থাকব। কিন্তু তারা বলছে এই কথা যে ইয়াহুদি ধর্মের ব্যাপারে বলে গিয়েছেন ইয়াকুব আলাইহিস সালাম, ইসরাইল আলাইহিস সালাম, মূলত এই ব্যাপারটি সত্য নয়। এর উত্তরে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে তাদের মিথ্যা উন্মোচন করে দিয়েছেন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইলাহ কাকে বলা হয়ে থাকে। ইলাহ ওয়াহিদা, আল্লাহ তাআলা বললেন ইলাহের শাব্দিক অর্থ হচ্ছে যার উপাসনা করা হয়, উপাস্য। আরবিতে আমরা বলি মাবুদ, যার ইবাদত করা হয়। কিন্তু এই অর্থই ইলাহের ক্ষেত্রে প্রযোজ্য নয়। যে ইলাহ আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাহ, তো এই যে ইলাহ, এই ইলাহের ক্ষেত্রে অর্থাৎ মাবুদ শব্দটাই উপযুক্ত নয় শাব্দিক অর্থে। ইলাহ শব্দটাই শাব্দিক অর্থে উপযুক্ত নয়, বরং এর সঠিক অর্থ হচ্ছে, ইলাহের সঠিক অর্থ হচ্ছে যিনি ইবাদতের উপযুক্ত, যার মধ্যে ইবাদত পাওয়ার যোগ্যতা রয়েছে, তাকে বলা হয়ে থাকে ইলাহ। অন্যথায় এই ইলাহ যে কোনো ধর্মের যারা গুরু রয়েছে তাদের ব্যাপারে ব্যবহার করা যাবে।
অর্থাৎ হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অন্যান্য যত ধর্ম আছে আল্লাহকে বাদ দিয়ে তারা যাদের পূজা করে তাদেরকেও ইলাহ বলা যাবে, কারণ তাদেরকেও তো ইবাদত করা হচ্ছে, তাদেরও উপাসনা করা হচ্ছে। তো যেহেতু তাদের উপাসনা করা হচ্ছে সেই হিসাবে তারা উপাস্য, তাদের পূজা করা হচ্ছে, তো তারা হচ্ছে পূজনীয়, তাদের ইবাদত করা হচ্ছে, সেই অর্থে তারা মাবুদ। কিন্তু এটা তো তাদেরকে বলা যাবে না, কারণ ইলাহ, মাবুদ এটা হচ্ছে আমাদের ইসলামী একটি পরিভাষা, আল্লাহ তাআলার নাম। তো এই নামের অর্থ হচ্ছে যিনি ইবাদতের উপযুক্ত, যার মধ্যে এই যোগ্যতা রয়েছে, যে যোগ্যতার কারণে সারা বিশ্বের জড় অজড় সকল পদার্থ তার ইবাদত করতে বাধ্য। এই যোগ্যতা, এই উপযুক্ততা যার মধ্যে রয়েছে তাকে বলা হয় ইলাহ। তো ওদের মধ্যে তো সেই যোগ্যতা নাই, ওদের যদিও পূজা করা হয় কিন্তু তাদের মধ্যে তো সেই যোগ্যতা, সেই উপযুক্ততা নেই, ফলশ্রুতিতে তাদেরকে ইলাহ বা মাবুদ বলা যাবে না। ইলাহ এবং মাবুদ একমাত্র আল্লাহ তাআলাই। এরপর আল্লাহ তাআলা বলেন, তিলকা উম্মাতুন ক্বাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। ওরা ছিল এক উম্মত যা গত হয়ে গিয়েছে, তাদের কর্মফল তাদের জন্যই, আর তোমাদের কর্মফল তোমরা যা উপার্জন করবে তা তোমাদের জন্যই থাকবে, আর তাদের কর্ম সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে না। অর্থাৎ তারা যেহেতু ইয়াহুদিরা পূর্ব বাপদাদাদের কথা বারবার উচ্চারণ করত, সে কারণে আল্লাহ তাআলা এই কথা বললেন, তারা যদি কোনো অপরাধ করে থাকে, তারা যদি কোনো নাফরমানি করে থাকে, সেটা তাদের উপরে বর্তাবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উইজরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না। অতএব তাদের বিষয়ে তোমরা বারবার উল্লেখ করে তাদের অপরাধে তোমাদের জড়াবার কোনো কারণ নেই, কারণ তাদের অপরাধের কারণে তোমাদেরকে পাকড়াও করা হবে না, তাদের নেকির কারণে, তাদের সওয়াবের কারণে তোমরা কিয়ামতের দিন কোনো ধরনের কোনো উপকৃত হবে না, তাদেরটা তাদেরই কাছেই থাকবে। তো এখান থেকে মুফাসসিরিনে কেরাম বলেন যে যদি কারো বাপ, বাবা বা দাদা গুনাহগার হয়ে থাকে বা নাফরমান হয়ে থাকে, তাহলে এই গুনাহের কোনো বিষয় সন্তানাদির মধ্যে আসবে না, অর্থাৎ এই কারণে সন্তানাদিদেরকে কোনো শাস্তি দেওয়া হবে না। বাবা দাদারা যদি গুনাহগার হয়ে থাকে, তাদের গুনাহের কারণে কোনো সন্তানকে কিয়ামতের দিন কোনো শাস্তি দেওয়া হবে না, বরং তাদের গুনাহের বোঝা তাদের উপরেই বর্তাবে। সন্তানের গুনাহের বোঝা সন্তানের উপরে বর্তাবে, কিছুটা বাবা উপরেও বর্তাতে পারে। সন্তানের গুনাহেরটা বাবার উপরে বর্তাবে, কিন্তু বাবারটা সন্তানের উপরে আসবে না, কারণ কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াকুবারাআনা ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম দু'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। যা আল্লাহ, আমরা আমাদের এই নেতা, আমাদের এই বড় যারা, এদেরকে অনুসরণ করেছি, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, তো আপনি তাদেরকে দ্বিগুণ শাস্তি দিন এবং আপনি তাদেরকে কঠিনতম অভিসম্পাত করুন। তো তাহলে অনুসরণীয় যারা রয়েছে, যেমন পিতা, দাদা, দলের নেতা, তারা শাস্তিযোগ্য অপরাধী হবে, এবং তাদেরকে যারা অনুসরণ করে তাদের গুনাহ তাদের কাছে যাবে, কারণ তারা তো তাদেরকে অনুসরণ করছে। কিন্তু তাদের গুনাহ, ওই অনুসরণীয় ব্যক্তিদের গুনাহ যারা অনুসরণ করছে তাদের উপরে আসবে না। তো এই জন্যে আল্লাহ তাআলা এই কথাটাই বলছেন, তোমাদের যারা পূর্বপুরুষ যারা ছিল, তাদের যদি কোনো গুনাহ হয়ে থাকে, বনি ইসরাইলের মধ্যে তো অনেকেই গুনাহগার ছিল, তারা তো অনেকেই অপরাধী ছিল, তো তাদের কথা বলছেন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যারা ইহুদি ছিল তাদেরকে উদ্দেশ্য করে, যে ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, তারা যা কিছু করছে সে সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসাও করা হবে না, তোমাদেরকে কোনো পাকড়াও করা হবে না, তোমরা তোমাদের মতো যা তোমাদের নবী বলছেন তার উপরে আমল করে যাও। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াকালু কুনু হুদান আও নাসারা তাহতাদু কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। তারা বলে যে তোমরা ইহুদি হও অথবা নাসারা হয়ে যাও, তাহলে তোমরা সুপথ প্রাপ্ত হবে। তুমি বলো বরং আমরা একনিষ্ঠ হয়ে মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ করব, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না।
তো ইহুদিরা বলতো তোমরা ইহুদি হও, খ্রিস্টানরা বলতো তোমরা খ্রিস্টান হয়ে যাও, তাহলে তোমরা সুপথ প্রাপ্ত হবে। তো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে না, আমরা ইহুদিও হব না, খ্রিস্টানও হব না, বরং ইহুদি এবং খ্রিস্টানদের যিনি মূল ছিলেন, যাকে তারা বলে আমরা ইব্রাহিমকে অনুসরণ করি, আমরা সত্যিকার অর্থে তারই অনুসরণ করি, সেই মিল্লাতে ইব্রাহিমেরই অনুসরণ করি। আর মিল্লাতে ইব্রাহিম হচ্ছে মিল্লাতে ইসলামিয়া, মিল্লাতে ইব্রাহিম হচ্ছে মুসলিম ধর্ম, ইসলাম ধর্ম। আর আমরা সেই ইসলাম ধর্মই পালন করি যেটা ইব্রাহিম আলাইহিস সালাম বলে গিয়েছেন, এবং আমাদের ধর্মের নাম ইব্রাহিম আলাইহিস সালাম ইসলাম ধর্ম রেখে গিয়েছেন, আমাদেরকে তিনি মুসলিম বলে গিয়েছেন। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতকেই অনুসরণ করব, তোমাদের যিনি মূল ছিলেন তারই আমরা অনুসরণ করছি। তো এর দ্বারা এটাই বোঝানো হচ্ছে যে আমাদেরকে তোমরা ইহুদি হতে বা নাসারা হতে বলো না, বরং তোমরা তোমাদের পিতামহ, তোমাদের দাদামহ যে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন তার মিল্লাতকে তোমরা অনুসরণ করো, অর্থাৎ ইসলামকে কবুল করে নাও। এরপরে আল্লাহ তাআলা আরো ব্যাখ্যা করে বললেন তোমরা এটাও বলবে কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাতি ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়া মা উতিয়া আন-নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। তোমরা বলো আমরা ঈমান আনলাম আল্লাহ তাআলার প্রতি এবং আমাদের প্রতি যা নাজিল করা হয়েছে তার উপর, এবং ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব আলাইহিস সালামের প্রতি যা নাজিল করা হয়েছে তার উপর, এবং ইয়াকুবের বংশধর এবং মূসা, ঈসা আলাইহিস সালামকে যা দেওয়া হয়েছে তার উপর, এবং অন্যান্য যত নবী রয়েছে আমাদের রবের পক্ষ থেকে সমস্ত নবীর উপর যা নাজিল করা হয়েছে তার উপর আমরা ঈমান আনলাম। আমরা তাদের মধ্যে কোনো ধরনের পার্থক্য সৃষ্টি করি না, আর আমরা তো আল্লাহ তাআলার অনুগত। এই কথা আল্লাহ তাআলা মুসলিম জাতিকে, ইহুদিদেরকে বলতে বললেন যে তোমরা এটা তাদেরকে জানিয়ে দাও যে আমরা শুধুমাত্র মূসা আলাইহিস সালামের তাওরাতকেই আমরা গ্রহণ করছি না, আমরা মূসা, ঈসা, ইসহাক, ইয়াকুব, ইসমাঈল, ইব্রাহিম তাদের উপরে যে কিতাব নাজিল হয়েছে, সহিফা নাজিল হয়েছে, এই সব কিছুর উপর আমরা বিশ্বাস স্থাপন করি, এবং পূর্বেকার যত নবী আছে কোনো নবীর সাথে আমরা কোনো ধরনের পার্থক্য সৃষ্টি করি না। সকল নবীকেই আমরা বিশ্বাস করি যে প্রত্যেকেই স্ব স্থানে যোগ্য নবী ছিলেন, এবং তাদের উপর ঈমান আনা আমাদের জন্য জরুরি। তাদের সময় তাদের যে শরীয়ত ছিল সেটা তৎকালীন সময়ে তাদের জন্য প্রযোজ্য ছিল, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। তোমরা যেমনটা বলছো যে মূসা আলাইহিস সালামের উপরে যে তাওরাত নাজিল হয়েছে এই তাওরাতের বিধান কিয়ামত পর্যন্ত থাকবে, অন্য কোনো নবী আসলে, ঈসা আলাইহিস সালাম আসুক আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসুক, অথবা কিয়ামতের আগে আরও যদি কোনো নবী এসে থাকে, তাতে কিছুই আসবে যাবে না। তাদের বক্তব্য হচ্ছে এই তাওরাতকে কিয়ামত পর্যন্ত মানতে হবে, মূসা আলাইহিস সালামকে কিয়ামত পর্যন্ত নবী হিসেবে গ্রহণ করতে হবে। কিন্তু আমাদের বক্তব্য সেটা নয়। আমাদের বক্তব্য হচ্ছে আল্লাহ তাআলা যত নবী পৃথিবীতে পাঠিয়েছেন, তাদের কাছে যত কিতাব পাঠিয়েছেন, সমস্ত নবীর উপর আমরা বিশ্বাস স্থাপন করি, সকল কিতাবের উপর আমরা বিশ্বাস স্থাপন করি। এখানে একটি বিষয় বিশেষ করে উল্লেখ করেছেন, সেটি হচ্ছে ওয়ায়াকুব ওয়াল আসবাত, ইয়াকুব আলাইহিস সালাম এবং আসবাত। আসবাত কাকে বলা হয়ে থাকে? সিবতুন, সাবতুন বহুবচন, আসবাত অর্থ হচ্ছে, শাব্দিক অর্থ হচ্ছে গোত্র। তো এখানে আমরা অর্থ করি বংশধর, গোত্র অর্থ করি না। অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদেরকে আসবাত বলা হতো, ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদেরকে আসবাত বলা হতো। যেহেতু আমরা আগে থেকেই জানি যে ইয়াকুব আলাইহিস সালামের অন্য নাম হচ্ছে ইসরাইল আলাইহিস সালাম, তার 12টি সন্তান ছিল। তো এই 12টি সন্তানের প্রত্যেকটি সন্তানের মধ্যে সহস্রাধিক সদস্য ছিল, প্রত্যেক সন্তানের বংশে এতই সদস্য ছিল যা হাজার হাজার। বিশেষ করে মূসা আলাইহিস সালামের সময়ে এই 12টি সন্তানের 12টি বড় বড় গোত্র ছিল, প্রত্যেক গোত্রের মধ্যে হাজার হাজার সদস্য। তো যেহেতু তাদের এক একটা সন্তানেরই এক একটা গোত্র হয়ে গিয়েছে,
এই 12 সন্তানের। সেই কারণে আল্লাহ তাআলা এখানে আসবাত শব্দ ব্যবহার করলেন, যার শাব্দিক অর্থ হচ্ছে গোত্রসমূহ, কিন্তু আমরা বলি ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। যেহেতু প্রকৃত অর্থে তারা বাইরের কেউ নয়, বাইরের কেউ এসে এখানে প্রবেশ করেছে এমনটা নয়, বরং এরা সবাই ইয়াকুব আলাইহিস সালামের যে 12 সন্তান ছিল এই 12 সন্তানেরই বংশধর। তো এরাই এত বড় যাদেরকে একটি গোত্র বলা যায়। এই হচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের বিষয় এবং তার বংশের বিষয়। তো আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন, তোমরা এটা বলো ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম ছিলেন, তিনি ইসলামের ব্যাপারে বলে গিয়েছেন, এবং ইসহাক, ইসমাঈল আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, যত নবী গত হয়েছে, দাউদ আলাইহিস সালাম, এরপরে সুলাইমান আলাইহিস সালাম, এই বনি ইসরাইলের যত নবী গত হয়েছে সকল নবী ইসলামের কথা বলেছেন। তাদের তাওহীদ, তাদের আকীদা, বিশ্বাস একই ছিল, শরীয়ত ভিন্ন ভিন্ন ছিল। সেই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, হাদিসের মধ্যে আসছে, যে সকল নবীগণ হচ্ছে বইমাত্রে সন্তানের ন্যায়, বইমাত্রে ভাইয়ের ন্যায়। তাদের মাতা বিভিন্ন কিন্তু তাদের দিন এক, তাদের মাতা বিভিন্ন কিন্তু তাদের দিন এক, অর্থাৎ তাদের তাওহীদ, তাদের বিশ্বাস, আকীদা এর মধ্যে কোনো পার্থক্য নেই, এটা হচ্ছে পিতৃতুল্য। আর তাদের মাতা ভিন্ন ভিন্ন, অর্থাৎ তাদের সেই দিনের শরীয়ত, বিধানাবলী এগুলো ভিন্ন ভিন্ন ছিল। তো পুরো নবীদের ইসলাম একই ছিল, তাদের বিশ্বাস একই ছিল, কিন্তু অবস্থার প্রেক্ষিতে আল্লাহ তাআলা বিভিন্ন সময়